Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubedas Family. Zubedas Family পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার কিছু পপ প্যান্ট আনছিলাম, এগুলো একদম দেখতেছি হালকা হালকা পোকা আসতেছে, তাই একটু ভাবছি রোদে দিব। এই জন্য একটু রোদে দিচ্ছি। তারপর হালকা করে রান্না করব। রান্না বান্নাতে এমন কোনো কিছু নাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা নাই। তাই ভাবছি আজকে একটু কিচেনটাও পরিষ্কার করা যাক। কিচেনটা পুরো একদম একত্র পরিষ্কার করতে পারি না, অল্প অল্প করেই করি। এই জন্য আজকে একটু পরিষ্কার করতেছি, যেদিক দিয়ে পরিষ্কার করা হয় না। তা আমি গরুর মাংস রান্না করতেছি আর হালকা সবজি করতেছি। রান্নাগুলো বসাই দিয়ে আমি আবার কিচেনটা পরিষ্কার করতেছি। যেদিক দিয়ে বড় বড় ডিশগুলো রাখি ওদিক দিয়ে বেশি ময়লা হয়ে গেছে। এই জন্য এখানে আমি একটু ভিম সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আবার ডিশগুলো রাখবো, কারণ এখানে অনেক ময়লা হয়ে গেছে। আর এদিকে যেখানে তেল বোতল রাখা হয় এদিক দিয়ে বেশি ময়লা হয়ে গেছে, তেল পড়ে। তা আমি এগুলো সব ভালো মতো পরিষ্কার করে নিব। আর বাকি যে ডিশগুলোতে বেশি ময়লা হয়েছে এগুলো একটু ভিজাতে দিয়ে রাখবো। এগুলো ভালো মতো ভিজে গেলে তারপর আমি ধুয়ে নিব। আমি এখানে ভালো মতো সাবান দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ডিশগুলো আবার সুন্দর করে রেখে দিয়েছি। তারপর ডিশগুলো যেগুলো ভিজাতে দিয়েছি এগুলো যখন একটু কিছুক্ষণ ভিজে যাবে তারপর এগুলো ধুয়ে ফেলবো। তো এদিক দিয়ে আমি এই কাজগুলো করতে করতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম, 5-6টা শীষ আসার পরে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। হালকা একটু তরকারি দিব এই জন্য, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসবেন বিকেলের দিকে। তো ওনারা সবজি ছাড়া খাইতে চান না, হালকা করে তাই সবজি দিয়েছি। তা আমি এখন চলে যাচ্ছি বিকেলের নাস্তার জন্য। আমি বিকালের নাস্তায় হাতচারা পিঠা বানাবো, কারণ গরুর মাংস রান্না করছি। তাই ভাবছি একটু হাতচারা পিঠা করা যাক, জল দিয়ে খাওয়া যাবে। এই জন্য আমি চাল ভিজাতে দিয়েছিলাম দুপুরে শোয়ার সময়। তো ওটা চালটা ব্লান্ডার করে আমি একটা এভাবে বোতলের মধ্যে নিয়েছি। বোতলের কাকটা আমি ফুটো করে নিয়েছি, কারণ হাতে ঝাড়ি দিলে না এটা অনেক বেশি বিরক্ত লাগে। তাই এই জন্য বোতলের মধ্যে দিলে এটা একদম সহজ হয়ে যায়, চুলার চারপাশও হয় না, অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটাতে। তা আমি এখন নাস্তাটা তৈরি করে চা করে জল দিয়ে আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরকে দিয়ে আসবো, তারপর আমরাও খেয়ে নিব। আমি এখন চলে যাব রুটি বানাতে। রুটি পরোটা দুটোই বানাবো। আমি রুটি বানাইছি 6টা মতো লাল রুটি আর 20টা মতো পরোটা বানাই রাখছি, কারণ এগুলো রাতে বানায় রাখলে না সকালে একটু সহজ হয়ে যায়, উঠে মাত্র পুরো খাই ফেলতে পারে। যদি বানাতে হয় অনেক টাইম লেগে যায়, এটার জন্য আমি রাতে বানাই রাখি। আমি পরোটাগুলো বানাই সেটিং করে রেখে দিয়েছি। এরপর আমি চলে যাব, কিছু জিনিসপত্র ফাটাইতে বলছিলাম আমার জন্য। তো এগুলো ফাটাইছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি আমার মেয়েদেরকে টিফিনে দেওয়ার জন্য বিস্কিট দিতে বলছি, মিনি বিস্কিট আর বাটার বন দিতে বলছিলাম। তারপর পাউরুটি দিছে আর ওষুধ দিছে আমার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।